নমস্কার, আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় একজন আমাদের নতুন মনের মানুষ মিতা চ্যাটার্জি ম্যাডাম দিয়েছেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে যোগদান করার জন্য, আমাদেরকে বিষয় দেওয়ার জন্য। মানে উনি যে আমাদেরকে নিয়ে ভাবেন, তো ওনার এই সুন্দর বিষয়টা দেখেই বোঝা যাচ্ছে। তো বিষয়টাকে বলে নিই। বিষয়টা হচ্ছে যে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই, ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যৎ নিয়েও ভেবে লাভ নেই, আর বর্তমানে বাঁচুন। তো এটা হচ্ছে ওনার বিষয়। এটা আসলে অনেকেরই কনসেপশন যে অতীত বা ইতিহাস নিয়ে, মানে আমার জীবনে যা ঘটে গেছে তাকে নিয়ে ভেবে লাভ নেই, আবার ভবিষ্যতে কি হতে চলেছে সেটা ভেবে যদি আমি সেই চিন্তায় একদম নিজেকে শেষ করে ফেলি, তাহলেও সেটা খুব একটা কাজের কথা নয়। তা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বর্তমানে বাঁচতে হবে। যেমন সত্যি বলে না, অধিক চিন্তা কিন্তু মানুষের আয়ুক্ষয় করে। অতীতে যা হবার হয়ে গেছে, আর ভবিষ্যতেও কি হবে আমরা কেউ ভবিষ্যৎ দেখিনি, বা এমন কোনো আমাদের কাছে এমন কেউ মানে কোনো জ্যোতিষ জানা বিশারদ নেই যে আমার ভবিষ্যৎটা পুরোপুরি সঠিক বলতে পারবে। তো সুতরাং মানুষকে কি করতে হবে, বর্তমানে বাঁচতে হবে। তো এটার একটু দুটো দিক আছে আমার কাছে। যে ধারণাটা আমার মনে হয় যে সত্যি কথা, আমার প্রেজেন্ট মুমেন্ট, আমি যে মোমেন্টে বাঁচছি, প্রত্যেকটা সময় আমার কাছে মূল্যবান। তো সেটাকে শুধু ভাবনা চিন্তা করে কাটানোর কাটিয়েই যদি দিলাম, তাহলে কিন্তু আমার মানব জীবনের উদ্দেশ্য কিন্তু ফুলফিল হলো না। কিন্তু এর ভেতরে একটা গূঢ় কথা আছে, সেটা হচ্ছে অতীত কিন্তু বা ইতিহাস কিন্তু আমাদেরকে এগিয়ে চলার শিক্ষা দেয়। সেটা যদি আমি সেইভাবে বলতে চাই, ধরুন আমি হয়তো অতীতে কোনো ভুল করেছি, বা অতীতে হয়তো কোনো প্ল্যানিং করেছি, প্ল্যানিংটা গিয়ে আলটিমেট হয়তো শেষ পর্যন্ত হয়তো ভেস্তে গেছে বা হয়নি, বা আমি যখন জিনিসটাকে এক্সিকিউট করেছি দেখা গেছে আলটিমেট আমি যেটা পেয়েছি হাতে সেটা ফেলিওর। তো এই ভুলটা আমি যখন আবার পরবর্তী সময়ে করতে যাব, তখন কিন্তু এই আগের ভুলটা যেহেতু হয়েছিল, তো সেই ভুলটা থেকে কিন্তু আমি শিক্ষা নেব। সেই ভুলটা কিন্তু আমি আর করব না, আমি কিন্তু অনেকটা সচেতন হয়ে যাব। যেমন একটা সাধারণ রান্নার বিষয়ে যদি হয়, অনেক সময় অনেক রান্নার প্রসেস, যেমন পোলাও একদম একটা সঠিক একটা, এই যেহেতু গৃহবধূ তো এই এক্সাম্পলটাই মাথায় এলো। পোলাও করতে গিয়ে কতটা জল দেব আমি কিন্তু দেখেছি, এটা কখনোই তুমি কোনো বইতে পড়ে বুঝতে পারবে না কতটা জল দেব। সেটা হচ্ছে প্রথম কথা, চালের উপর ডিপেন্ড করে, আর দ্বিতীয় কথা কতটা ঘিয়ে ভাজা হলো চালটা, তার উপরেও ডিপেন্ড করে। আর যদি লেখা থাকে যে 1 কাপ চালে 2 কাপ জল, সেটা নিয়ে দেখেছি পুরোপুরি পোলাওটা ঘেটে যায়। তো কতটা দেব না দেব সেটা আমার ওই আগের ভুলটা থেকে কিন্তু আমি শিখব। কোনো কিছুই আলটিমেট রেজাল্ট কিন্তু আমাদের ফেলিওরিটি দেয় না, আমাদের কিন্তু সাকসেস দেয়। হয়তো প্রথম পদক্ষেপে দেখা গেল আমি সাকসেসফুল হতে পারলাম না, আজকে একটু ধরতে অসুবিধা হচ্ছে, আবার স্ট্যান্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না আমার স্ট্যান্ডটার কী হয়। তো যাই হোক, ওই ভুলটা থেকে আমি শিক্ষা নিলাম। তো পরবর্তী সময়ে আমি নিশ্চয়ই সেই ভুলটা আর করবো না। তা বলে এই নয় যে আমি পোলাওটাই আর বানাবো না, যেহেতু আমি আমার অতীতটাকে ভুলে গেছি, আমি অবশ্যই পোলাওটা বানাবো। আর আমি কিন্তু দেখব যে ঠিক সেই ভুলটা যেটা আমি করেছিলাম, সেই ভুলটা আমি রিচেক করব, বারবার করে আমি করব না বা না করার চেষ্টা করব। তাতে কি হলো, আমি প্রেজেন্ট মোমেন্টে বাঁচলাম,
কিন্তু আমার পুরনো ভুলকে আমি আর রিপিট করলাম না। আর যদি আমি ভবিষ্যৎ বলি, ভবিষ্যতে আমার এটা মনে হয় অত্যাধিক চিন্তা কখনোই ঠিক নয়। আমি আমার ডেলি লাইফের কাজ করব, আমার যেটুকু কাজ করার আমি আমার কাজ চালিয়ে যাব। কিন্তু যদি ধরি অর্থ সঞ্চয়েরই ব্যাপার বলি, বা যে কোনো কিছু, অর্থ সৌভাগ্য যে কোনো কিছুই তো সঞ্চয় করা যায়। আমার মনে হয় যেন যদি আমি একটু ভবিষ্যতের কথা ভাবি, ভেবে হয়তো একটা নমিনাল কোনো পার্ট যদি আমি সঞ্চয় করে রাখি, হয়তো সেটা নিজের উপকারে। অনেকেই বলে যে আজকে বেঁচে আছি, কালকে নাও থাকতে পারি। তো আমার বাঁচা মরাটার উপর তো সব কিছু নির্ভর করে না। আমার পরবর্তী প্রজন্ম আছে, বা যে কোনো কিছু, অনেক কিছু। তো মানুষ তো এরমই হতো না, যা পাচ্ছে তাই খাচ্ছে, আর পুরোপুরি সে আর মানে তার একদম জীবনটা যান্ত্রিক হয়ে যেত। কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য চিন্তা করি। আমি যদি কিছু শিখে থাকি, আমার কাছে এটা ভীষণ মহত্ব রাখে। আমার যেন মনে হয় কোথাও গিয়ে সেই শিক্ষাটা আমি যতটা না, আমি এটা আগেও শেয়ার করেছি, যতটা আমার মনে হয় যে আমি টাকা রোজগারের জন্য শিখছি, এইটা ভেবে শিখি যে এটা আমার জ্ঞানটাকে বিকশিত করছে। এবার এই জ্ঞানটা যদি আমি আমার মধ্যে নিয়ে আমার এই লাইফটা শেষ হয়ে যায়, হয়তো আমি আমার জীবনটা বাঁচছি, হয়তো আমি আমার মোমেন্ট টু মোমেন্ট বর্তমান লাইফকে এনজয় করছি, কিন্তু আমি পরবর্তী প্রজন্মকে কি কিছু দিতে পারছি? পরবর্তী প্রজন্ম মানে এই নয় যা আমার নিজস্ব সন্তান সন্ততি। পরবর্তী প্রজন্ম মানে যে কেউ যারা সেই বিদ্যাটা শিখতে আগ্রহী, যে কোনো কিছু শিক্ষা, যে কোনো কিছু। মানে আমি যদি আমার রান্নাটাও শিখে রাখি, ধরুন আমি বেকিং করতে শিখলাম, তো বেক করতে শিখে সেটা যদি আমি শিখিয়ে গেলাম কাউকে, তো সেটা মনে হয় যে আমি যাকে শিখিয়ে গেলাম তার কাজে লাগবে। তো এইভাবেই, আমি জানি না কতটা বোঝাতে পারলাম। বর্তমানে অবশ্যই বাঁচবো, আমরা কখনো ভাবনা চিন্তার মধ্যে ডুবে ডুবে সময় ব্যয় করব না যে অতীতে হয়নি, কি হবে ভবিষ্যতেও যদি না হয়। অবশ্যই প্রেজেন্ট মোমেন্টে বাঁচবো, প্রতিটা জীবনের প্রতিটা মুহূর্তের, প্রতিটা ক্ষণের, প্রতিটা পলের আনন্দ আমরা নেব, বেঁচে থাকাটাকে সেলিব্রেট করব হারপাল আর কি। কিন্তু যতই দুঃখ আসুক, যতই মানুষের জীবনে ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভার্সিটি চাই থাক না কেন, যত বড় পাহাড় আসুক না কেন, এই যে আমরা বেঁচে আছি এটাই একটা বড় কি বলবো, সেলিব্রেট প্রত্যেকটা দিন মানুষকে করতে হয়। এখন আমি বুঝেছি, আমি যতই কষ্টে থাকি না কেন, কোথাও একটা গিয়ে দিনের শেষে না আমি একটা হোপ রাখি যে এটাও তো ভবিষ্যৎ চিন্তা, যে আজকের দিনটা হয়তো আমার খারাপ গেল, কিন্তু কালকে হয়তো আমার কাছে নতুন একটা কাজের সুযোগ আসতে পারে। তো এই হোপটা নিয়ে কিন্তু আমি প্রত্যেক দিন ঘুমাতে যাই, আর এটাই আমার এই প্রেজেন্ট মোমেন্টটাকে আলোকিত করে দেয়। তো আমার মনে হয় এটা আমার ভাবনা চিন্তা। আমরা ঠিক ওই ভাবনা নিয়ে, আমি বিশেষত এটা নিয়ে ভাবতে পারি না যে কি বলবো আর কি, যে যা কিছু পেলাম সঙ্গে সঙ্গে সেটাকে শেষ করে দিলাম, বা আমি আমার আগে পিছু কিছু ভাবলাম না। তো এই ভাবনা চিন্তা থেকে আমি একটু আমার ফিলোসফিটাকে আলাদা রাখি। আমার মনে হয় অতীত আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, সেই ভুলগুলো আমি চেষ্টা করি আর না করার, রিপিট না করার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভবিষ্যতের জন্য আমি আরও ভালো একটা হোপ আমার মধ্যে বহন করে চলি। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আর মিতা চ্যাটার্জি ম্যাডামকে আরেকবার অশেষ ধন্যবাদ, এরকম নতুন নতুন বিষয় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আরও সহযোগিতা করবেন আমরা চাইব। আর যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আপনার মতামত কিন্তু ছোট্ট করে হলেও জানাবেন, তাতে আমাদের ভীষণ ভালো লাগবে আর কি। ধন্যবাদ।